আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা গণিতের মজার গল্প শুনবো। কি শুনবো? গণিতের একটা মজার গল্প। একবার ছয় চোর সারা রাত্র চুরি করে 49 বস্তা চাল চুরি করছে। কয় বস্তা? 49 বস্তা চাল চুরি করার পরে চোরেরা ছিল অশিক্ষিত, তারা অঙ্ক পারত না, গণিতের হিসাব পারত না। তারপর তারা এলাকার একজন বিজ্ঞ লোকের কাছে গেছে, কিন্তু ওই লোকটা ছিল একটু বাটপাট টাইপের। চোরের সাথে তাদের একটা ভালো সম্পর্ক ছিল। ওই লোকের সাথে বলছে, আমরা তো সারা রাত্র বসে 49 বস্তা চাল চুরি করছি, আমরা লোক 6 জন, কিন্তু এখন আমরা কয় বস্তা করে এক একজনের নেব আমরা হিসাব করতে পারতেছি না, আমরা একটু হিসাব করে দেব। তো ওই বাটপাট লোকটা বলতেছে, তাহলে ওরা তো যেহেতু হিসাব পারে না, তা বললো যে এই তোরা এক একজনের 16 বস্তা করে পারবে। কত বস্তা? 16 বস্তা করে পারবে। তোমরা আমার, আর বললো যে তোমার আমি ভাগ করে দিতে পারি, কিন্তু একটা শর্ত হচ্ছে আমাকেও কি করতে হবে, একবার দিতে হইবে। আচ্ছা ঠিক আছে। তা বলছে যে আমার জন্য 16 বস্তা রাখা, আর তা তোমরা কি করো, আর তা তোমরা ওই পাশে নিয়ে ভাগ করো, এক একজনে তোমরা পাবা কয় বস্তা? 16 বস্তা। আচ্ছা, তারপর ওই যে ওনাদের ভাগ করে দিল ওই বাটপাল লোকটা, সে 16 বস্তা রেখে ওরা নিয়ে গেল। তারপর দেখলো যে কি রে, তারা দুইজনে নেওয়ার পরেই আর এক বস্তা থাকে, মানে 348, যেহেতু মোট ছিল 49 বস্তা, আর এক বস্তা থাকে। তারপর তারা তো ভাবলো যে লোকটা তো আমাদের ঠকাইছে। পরবর্তী দিনে তারা একজন গণিত শিক্ষকের কাছে গেল, যে গণিত চুরি করে। পরে ওই চোরেরা গণিত শিক্ষকের কাছে যাওয়ার পরে বললো যে স্যার এরকম এরকম, আমরা তো এরকম একবার 49 বস্তা চাল চুরি করছি। এখন এই 49 বস্তা চাল যদি 7 জন লোকের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাইলে এক একজনের কত বস্তা পাবে? বলছে যে এটা তো সহজ, 7 বস্তা করে পাবে। বলছে না স্যার, আমরা তো একজনের কাছে, এক বাটপাল লোকের কাছে গেছিলাম, সে তো আমাদের এরকম অঙ্ক করে দিল যে তোমরা হিসাব করে দিল যে তোমরা এক একজন 16 বস্তা পাবো। এখন কি করা যায়? তাই ওই স্যারে বললো যে তুমি এক কাজ করো, তুমি যারা যে তোমার এর সাথে এরকম চিটিং করছে তাকে বলো যে কিভাবে অঙ্কটা সে মিলাইছে, গুণ করে না যোগ করে না ভাগ করে, সেটা মিলাইতে বলো, যে মিলাই দিতে বলো, তাইলে সে আর হিসাব পারবে না, তাইলেই তুমি সে ধরা খেয়েছে, তোমাদের চাল ফেরত দেবে। তখন ওই লোকের কাছে যাওয়ার পর চোরেরা যখন গেছে, তখন ওই বাটপাল লোকটা যে গণিত মানে হিসাব দিবে, সে কিভাবে গণিতের হিসাবটা দিচ্ছে সেটা আমি আজকে দেখাই। এটা হচ্ছে, সে বলছে এই দেখো চোরেরা, চোরদের বলো যে 49 বস্তা লোক চাল, কয়জন লোক আমরা, যেহেতু চোর ছিল 6 জন, আর ওনারা নিয়ে কয়জন? একজন, 7 জন। 7 দিয়ে ভাগ করে দেখো, এই দেখো 7 দিয়ে 4-এর মধ্যে যায়, 4-এর মধ্যে যায় না, তাহলে 4-এর মধ্যে না গেলে যাবে কয়ের মধ্যে? 9-এর মধ্যে। তাহলে 9-এর মধ্যে 7 কয়বার যায়? 7 × 7 থাকে কত? 2। নামবে কত? 4। হইল কত? 42। তাহলে 42-এর মধ্যে 7 কয়বার যায়? 6 × 7 = 42। এই তো এক একজনের 16 বস্তা পেয়ে গেল। এরপরে বলো স্যার ঠিক আছে, তাহলে এটা তো আপনি ই করে দিলেন, ভাগ করে দিলেন, এখন আমাদের কি করে দেখান? গুণ করে দেখান, যে 16 বস্তার সাথে যদি 7 গুণ করলে 49 বস্তা হয়, সেইটাও কি দেখান। তাহলে তখন ওই লোক দেখাই দেয়, দেখো 6 × 7 = 42, 42-এর 4, 42-এর এইখানে না বলি, 6 × 7 = 42-এর 4 আছে না, 42-এর 4 হাতে 2, আর 7 × 7, 7 আর 2 9। এবারও সে কি করে দিল? 49 বস্তা হিসাব করে দিল। এরপর বলে তাহলে আপনি একটু ওই যোগ করে দেখেন। তখন সে যোগ করলো, এই 16 কয়বার লাগলো? 16 কয়বার লাগলো? 16 × 7 বার, 1 2 3 4 5 6 7। তাহলে যোগ করে বের করে দেন। যোগ করছে 6 12 18 20 24 আছে 30 36 42। 42-এর 2টা নামাই এখানে নামাইছে, 42-এর 4 বলছে যে 42 তো 4 আছে, হাতে কত? 2। এই 2 আবার এখানে যোগ করছে, 2 3 4 5 6 7 8 9। এখন দেখো যে ওই লোকটা গণিতের হিসাবটা করছে নিয়ম অনুসারে করছে? ভুলভাবে করছে, কিন্তু তারপর সে কি করছে? মিলিয়ে দিয়েছে। এভাবে কি গণিত হবে? এটা হচ্ছে একটা গণিতের কি চালাকি। ধন্যবাদ সকলকে।